কিছু, কিছু মানুষ আছে যারা আপনাকে বলবে আপনি যে সমস্ত ভিডিও দেখছেন বা যে সমস্ত পোস্ট দেখছেন তাদেরকে কমেন্ট করবেন। তো সেই কমেন্ট করার পাশাপাশি তো নিচে আরও গিয়ে ১০ টা কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই দিবেন বা ৫ টা কমেন্টের রিপ্লাই দিবেন বা আরও একাধিক কমেন্টের রিপ্লাই দিবেন। আসলে এটা কতটা যুক্তিসঙ্গত সেটা আমার বোধগম্য আসে না। কারণ হচ্ছে যেহেতু আমার এক পোস্টে কমেন্ট এসেছে, তো সেখানে দেখা যায় আমার দায়িত্ব পড়ে যায় সেখানে রিপ্লাই দেওয়া। সেখানে চতুর্থ বা চতুর্থ কোনো আমার কোনো ফলোয়ার্স যেখানে সেটার রিপ্লাই দিবে, সেটা কিন্তু একটা মানে একটা ভায়োলেশন পড়ে যায়। আপনি দেখা যায় সারাদিনে আপনি ১০০ পোস্টে যেন ভালোবাসা দিচ্ছেন বা ১০০ পোস্টে আপনি কমেন্ট করছেন। এখন ১০০ পোস্ট কমেন্ট করতে গিয়ে যদি আরও একাধিক দেখা যায় ওই পোস্টে মানে ১০০ পোস্টে যদি আরও অন্য ভাই বোনেরা যারা আছেন তারাও যদি যে সমস্ত মানে কমেন্ট করেছে, তো সেই কমেন্ট ধরে, ধরে যদি ৫ টা কমেন্টেরও রিপ্লাই করেন, সারাদিন আপনার কত কমেন্টের রিপ্লাই দিতে হয়। দেখেন এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। আপনি ১ টা ২ টা সারাদিনে কমেন্টের রিপ্লাই কমেন্ট আপনি করলেন সেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি অনর্গলত যদি এটা এরকমের করে যেতে চান বা করে যান অনর্গলত, যে আপনার সামনে যতগুলা পোস্ট আসবে সবগুলারই নিচে যারা কমেন্ট করেছে মিনিমাম ১০ টা কমেন্টের রিপ্লাই দিবেন। তো সেটা কিন্তু আপনি একটা ভায়োলেশন খেয়ে যেতে পারেন এবং সেজন্য আপনার ইস্যু চলে আসতে পারে। ফেসবুক কিছু, কিছু মানে এই জিনিসটা মানবে, বাকি কিছু, কিছু ক্ষেত্রে এই রিপ্লাই কমেন্টটা অ্যালাউ হয়। কিন্তু আপনি যদি এক নাগাড়ে করতে থাকেন এরকমে, তো একটা সময় কিন্তু আপনার সমস্যা চলে আসতে পারে। তাই কখনোই আপনার অন্য মানুষের রিপ্লাই কমেন্ট এক নাগাড়ে করার কখনোই কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি করেন কিন্তু এক নাগাড়ে মানে সবসময় আপনার স্বভাব থাকবে এরকমের যে আপনি যার ভিডিওতে যাবেন বা যারই পোস্টে করবেন, কমেন্ট করবেন, তো তার পোস্টে গিয়ে আপনি রিপ্লাই কমেন্ট করবেন অনেকগুলা। এটা আপনার জন্য আসলে ক্ষতিকর হয়ে যাবে। কারণ ফেসবুকের ক্ষেত্রে আমরা কিন্তু জানি অতিরিক্ত কোনো কিছুই করাই ভালো না, অতিরিক্ত কোনো কিছু করবেন না। আর যেটা আমি আরও একটা ভিডিওতে বলেছি প্রমোশনাল ভিডিও মেক করা কিন্তু ফেসবুক কখনোই বলে নাই যারা আপনাকে স্টার সেন্ড করেছে তাদের নিয়ে প্রমোশনাল ভিডিও মেক করতে। কারণ এটা কিন্তু আপনার দায়িত্ব না। প্রমোশনাল ভিডিও মেক করার জন্য আলাদা অপশন আছে। তারা যদি প্রমোশনাল করতে চায়, নিজেদের প্রমোট করতে চায়, সেই প্রমোটে গিয়ে তারা নিজেদের প্রমোট করবে। কিন্তু আপনাকে স্টার দিয়েছে, তো সেই জন্য সেই ভাই আপনাকে ৩০০, ১০০ বা ৫০ টা স্টার দিয়েছে। সেই জন্য আপনি তাকে নিয়ে প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন। তাহলে কিন্তু আপনি এটার জন্য আপনার সমস্যা হয়ে যেতে পারে। আপনার বিভিন্ন ইস্যু চলে আসতে পারে। তো ফেসবুক কিন্তু একদমই আপনি ১ টা ২ টা করেছেন বা মানে ঠিক আছে সেটা মানা যায়। কিন্তু আপনি যদি অনার্গত এরকমই প্রমোশনাল ভিডিও বানাতে থাকেন বা মানে যারা স্টার সেন্ড করেছে, তো তাদের নিয়ে যদি এরকমের প্রমোশনাল ভিডিও মেক করেন, যেটা আপনার কাজ না তারপরেও সেটা করছেন। আপনার কাজ হচ্ছে ভিডিও মেক করা, পোস্ট করা, মানে এইগুলো করা। ফেসবুক আপনাকে এটা বলেছে, সেই জন্য সেটাই হচ্ছে আপনার কাজ। কিন্তু আপনার কাজের বাইরে গিয়ে আপনি একজন মানে ম্যানকে প্রমোট করছেন, যেটা আপনাকে ফেসবুক কখনোই বলে নাই সেটা করছেন। সেটার জন্য কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই এটার জন্য এটা থেকে আপনারা মানে বিরত থাকুন। আপনাদের কেউ স্টার সেন্ড করে সেটা ভালো কথা, তাদের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে এবং আমরা যতটুকু পারি মানে ততটুকু তাদের ভালোবাসা দিব। তার বিনিময়ে এরকমের প্রমোট করবেন, অনর্গলত করবেন। ১ টা ২ টা করেন সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে যে দিচ্ছে তাকে নিয়ে প্রমোট করছেন, এটা কিন্তু মস্ত বড় ভুল করবেন আপনারা। বিশেষ করে নতুন ভাই এবং বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা এরকমের করবেন না। কারণ ভবিষ্যতে দেখা যাবে তাহলে আপনার পেজ বা আপনার প্রোফাইল নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে। যদি করে থাকেন তো আজকে থেকে বন্ধ, এটা আর করবেন না আপনারা। তো এটা করা বন্ধ করুন। এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আবার আমরা জানি যে মানুষের লাইভ শেয়ার করলে তাহলে আমাদের রিচ এনগেজমেন্ট বেড়ে যায়। মানুষের লাইভে গিয়ে কমেন্ট করলে রিচ এনগেজমেন্ট বেড়ে যায়। এগুলো কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সব কিছুরই একটা ফ্লো আছে, একটা নিয়ম আছে। এখন আপনি একটা লাইভে আপনি এখন ঢুকেছেন। এখন ঢোকার পরে তারপরে দেখা যায় সেখানে ৫ মিনিট ছিলেন, তো তার লাইভটা শেয়ার করে দিয়েছেন। ৫ মিনিট থেকে তারপরে বেরিয়ে আরেকজনের লাইভে ঢুকেছেন। তো সেখানে ৫ মিনিট ছিলেন, আবার সেটা শেয়ার করে দিয়ে আবার বেরিয়ে এসেছেন। তো এরকম করে মানে অনেক
অনেকগুলো যদি লাইভ এরকমের করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে সমস্যা আসতে পারে বা সমস্যা হতে পারে। সেটা কিন্তু করা একদমই উচিত নয়। কারণ হচ্ছে একটা লাইভ আপনাকে শেয়ার করে দিয়ে মিনিমাম ১ ঘন্টা অপেক্ষা করতে হবে। সেই ১ ঘন্টার ভিতরে আপনার নিজেরও পোস্ট করা উচিত নয়। কারণ ওটার একটা ফ্লো আছে। তো Facebook দেখছে আপনি একটা লাইভ শেয়ার করছেন, ওটা থাকুক। আবার সেটা করলেও কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট কমে যাবে। সেটাও কিন্তু আপনাকে একদমই করা যাবে না। যে লাইভ শেয়ার করেছেন সেটা একদমই ডিলিট করা যাবে না। একটা লাইভ শেয়ার করে দেওয়ার পরে তারপরে ওই লাইভটা থাকবে মিনিমাম ১ ঘন্টা পরে, তারপরে আপনি আরেকটা লাইভ শেয়ার করেন। কিন্তু একদমই মানে অনবরত যদি আপনি লাইভ শেয়ার করতে থাকেন, দেখবেন না সেই লাইভে বেশিক্ষণ থাকবে না, জাস্ট শেয়ার করে দিবেন। তাহলে কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের ক্ষতি হয়ে যেতে পারে। তো আসলে আমরা সবসময় প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করব এবং সব কিছুরই একটা টাইম আছে, নীতি নির্ধারণ আছে। তো সেগুলো সব কিছু মেনে তারপরে করার চেষ্টা করব। তাহলে আর আমাদের সমস্যা হবে না কোনো। আর হচ্ছে ফেসবুক সবসময় আমি যেটা বলে থাকি, ফেসবুক সব কিছু অতিরিক্ত করা পছন্দ করে না বা অতিরিক্ত করতে বলে না। তো আমরা সব কিছুই করব কিন্তু লিমিট রেখে করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।